Hamza Chaudhry's inclusion made a huge difference. এক হামজা কি এনাফ? এখন ফরেন প্লেয়ার্স আসছে, আমরা বাংলাদেশের এখন একটা ফুটবলের মধ্যে একটা রিসার্জেন্স, রাইট? ইটস লাইক এ রেভলিউশন। আমাদের ফুটবলে হয়তো বা আপনারা দেখেন একজন হামজাকে কিংবা একজন শামিদকে। আপনার ফেভারিট ওয়ার্ল্ড কাপ মোমেন্ট? লাস্ট ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল। ড্রিম কান্ট্রি টু হোস্ট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের সাথে খেলবে এরকম কোনো দেশ আছে নাকি? ড্রিম উইল বি ব্রাজিল। Great. এই ধরনের পডকাস্ট লাগবে আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম দ্য ফুটবল ব্রেকডাউনে, পাওয়ার্ড বাই দৌড়। আমি শিয়াবাসান নিয়ন হোস্ট হিসেবে আছি। আমার সাথে আছেন অমিত হাসান এবং আমাদের সাথে আছে মিস্টার ফাহাদ করিম, দি ভাইস প্রেসিডেন্ট অফ ফুটবল ফেডারেশন। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ নিয়ন ভাই। কেমন আছেন ফাহাদ ভাই? ফার্স্ট একটু বলেন। Not bad. Alhamdulillah. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। I really like your set. It's very nice. It's Thank you beautiful. so much. Thank you. ফাহাদ ভাই একদম ডিরেক্ট আমার কাছে মনে আমরা কোয়েশ্চেনে চলে যাই, কারণ Please, আপনার সময় বেশি নাইও, please. আপনাকে বেশিক্ষণ আটকেও রাখবো না আমরা। জি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশ ফুটবলের একটা নবজাগরণ আমরা দেখতে পাচ্ছি, সবাই কথা বলতেছে বাংলাদেশের ফুটবল নিয়ে, ক্রেজটা মনে হচ্ছে যে আবার ফেরত আসছে অ্যান্ড অল। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার কাছে কি মনে হয় যে সবচেয়ে বড় ফ্যাক্টর কি এই নবজাগরণের ক্ষেত্রে? একটা পার্টিকুলার ফ্যাক্টরকে নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন। আচ্ছা, একটা বলাটা খুব টাফ, Okay. বাট তারপরেও যদি আমি প্রায়োরিটি করি বলি, আই থিঙ্ক হামজা চৌধুরী's inclusion made a huge difference. Right. I think আমরা আজকে যে বলছি, আপনি যেটা বললেন যে সবাই এটা নিয়ে কথা বলছে, একটা নবজাগরণ হচ্ছে, পিপল আর টকিং অ্যাবাউট ইট। আই থিঙ্ক ওই বুস্টটা এসেছিল কিন্তু হামজা চৌধুরীর অ্যারাইভেলের এবং ওভারঅল হামজা চৌধুরী এক্সপিরিয়েন্সে, Right. যেটাকে আমি ওই অনেকটা sarcastically বলি the Hamza effect. দ্য হামজা ইফেক্ট। Right. So I think that is perhaps no doubt about it, one of the most important factor that sort of boosted up football. Right. But again, এক হামজা কি এনাফ তা তো নয়, মানে আপনাকে তো সব কিছু করতে হবে। সো আমার মনে হয় এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। আমাদের অনারেবল প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের যে ভিশন এবং তার যে বিলিভ ইন টিম ওয়ার্ক অ্যান্ড অ্যাসাইনিং পিপল ইন ভ্যারিয়াস ক্যাপাসিটি, যে যেটা পারে তাকে সেটা দিয়ে তাকে তারা করাবার চেষ্টা করছে। সো কালেকটিভলি একটা ভালো বলবো, হ্যাঁ আমি এখন ভালোই বলবো, একটি ভালো আউটপুট আসছে। Right. বাট আমাদের কিন্তু আরও অনেক ভালো করার আছে। Right. সো একদিকে যেমন হামজা এসছে, আমাদের ইন দ্য মিন টাইম আপনারা দুজনই ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটিতে আছেন। জি। আমাদের ফেসবুক অ্যাক্টিভিটি দেখেন এখন কত Right. অ্যাক্টিভ হচ্ছে, উইচ মিনস হোয়াট, স্টেক হোল্ডার্সরা জানছে কখন কী হচ্ছে না হচ্ছে। অপরদিকে আপনি দেখেন আমাদের ওমেন উইং থেকে আপনি চিন্তা করে দেখেন, আমাদের মেয়েরা আগে কমপ্লেন করতো যে ওদের খেলাধুলো কম হয়, খেলাধুলো হচ্ছে না। এখন দেখেন দে জাস্ট প্লেড, একটা ফিগার ফ্রেন্ডলি খেলো দুটো Right. ম্যাচ, সামনে আবার যাচ্ছে জর্ডান, ইন্দোনেশিয়া, ভেরি স্ট্রং টিম, তাদের সাথে খেলতে যাচ্ছে। সো দিস ইন ওমেন ফুটবল। তারপরে আপনি দেখেন আমরা আমাদের আপকামিং যে টুর্নামেন্টসগুলি হচ্ছে সেখানে ব্রডকাস্ট নিয়ে উই আর থিঙ্কিং বিগ। So overall, I think there's a lot of things, but if you ask the single factor coming back again is the Hamza effect. And then of course collectively সব কিছু মিলিয়ে আমার মনে হয় you have used the right word, ওই নব একটা জাগরণ হয়েছে, কোনো সন্দেহ নাই। 100%। ফাহাদ ভাই, যখন অনেক মানুষ হঠাৎ করে কোনো একটা জিনিস নিয়ে কথাবার্তা বলা শুরু করে তখন তো চ্যালেঞ্জেসও থাকে। আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি যখন হঠাৎ করে অনেক অ্যাটেনশন চলে আসছে টুয়ার্ডস ফুটবল? ভেরি গুড কোয়েশ্চেন। অনেক চ্যালেঞ্জ টু বি ভেরি অনেস্ট, বিকজ আপনাকে বুঝতে হবে আমরা তো একটা ইকোসিস্টেমের ভিতরে থাকি কিন্তু। Right. সো ইকোসিস্টেমে একটা নেচারের ল থাকে, কখন কি হবে ওটাকে কীভাবে আপনি অবজার্ভ করবেন, কীভাবে আপনাকে নার্চার করবেন। বাট ইফ ইউ সি হোয়াট ইজ হ্যাপনিং নাও ইন ফুটবল ইজ নট এট অল নর্মাল, দিস ইজ জাস্ট Correct. আনবিলিভেবল। Right. এই যে একটা বুস্ট হয়েছে, এবং আমি আপনাদের মাধ্যমে আমার সকল ফ্যানদেরকে ধন্যবাদ জানাতে চাই, দ্য অ্যামাউন্ট অফ টাইম দে স্পেন্ড অন ফুটবল, ওরা যা শেয়ার করছে বিভিন্ন জায়গার তথ্য, দিস ইজ এক্সট্রিমলি মোটিভেটিং। Right. তারপরে আমাদের ক্রেডিট গোজ টু আওয়ার টিম অলসো, মানে আমাদের বিএফএফ যে ওয়ার্কিং ম্যানেজমেন্ট টিম আছে, তারা যেভাবে মনে করেন হামজা চৌধুরী ইস্যুটা হ্যান্ডেল করেছে, তারা যেভাবে এখন ফরেন ট্যুরগুলি করছে, ফরেন ট্রিপগুলি প্ল্যান করছে, ওভারঅল কালেকটিভলি এত কিছু হচ্ছে। সো এটা কিন্তু খুব স্কেরি অ্যাকচুয়ালি, দিস ইজ Right. জেনুইনলি ইজ ভেরি স্কেরি দ্যাট ইজ ইট টু মাচ। আমরা কি এটাকে মানে বলেন একটা বাংলা ভাষায় হজম করতে পারবো? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। That is the exact word. Yeah, that is the exact word. So I think it's very challenging, but now what to do? I think what we need to do is আমরা এখন যা করছি সেটাতে আমরা থাকবো। We should not reach a comfort zone যে ওয়াও এত কিছু হচ্ছে এখন আমি চুপ করে বসে থাকি, তা না, বরঞ্চ উল্টা, এত কিছু হচ্ছে বলে এখন কিন্তু আমাদের আরো অনেক কাজ করতে হবে। Right. দ্যাট শুড বি দ্য মোটো। দ্বিতীয়ত আমার মনে হয় আমাদেরকে ফোকাস থাকতে হবে। এই ডিজিটাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ফিফা ওয়ার্ল্ড, এএফসি ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ ভেরি কাইন্ড, আমাদের এখন
বাংলাদেশের যে একটি সুনাম হচ্ছে, বাংলাদেশ ফুটবল নিয়ে যে ডিসকাশন হচ্ছে, আই থিঙ্ক এটাতে আমরা কমপ্লেসেন্ট না হয়ে এটাকে কিভাবে আমরা আরো ভালো করতে পারি সেই জন্য ফোকাস থাকতে হবে আমাদেরকে। Right. আমি আজকেই, ইফ আই মে শেয়ার, আজকেই আই হ্যাড এ জুম মিটিং উইথ দ্য ফিফা ওমেন্স টিম, একদম সেন্ট্রাল যেটা বলে। সো সেখানে ওরা দে ওয়ার রিয়েলি টকিং ভেরি হাই অফ আওয়ার ওমেন ফুটবল অ্যান্ড সো অন। সো আলহামদুলিল্লাহ সব জায়গায় কিন্তু খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। সো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, ইটস ভেরি স্কেরি, ভেরি চ্যালেঞ্জিং। কীভাবে এটাকে আমরা অবজার্ভ করবো, ইটস চ্যালেঞ্জিং, বাট আই থিঙ্ক ফর দ্যাট আমরা এখন যা করছি তাই করতে হবে, আরও বেটার করতে হবে এবং ফোকাস থাকতে হবে। এই আপনি ফেম বলেন, পপুলারিটি বলেন, অ্যাপ্রিসিয়েশন বলেন, এটা দিয়ে আমরা কমফোর্ট জোনে যেতে পারবো না। উই জাস্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড উই হ্যাভ টু বি ফোকাস, বিকজ অনেস্টলি বলি ফুটবলে অনেক কাজ বাকি, অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে, বাইরে থেকে দেখে বোঝা যায় না, অনেক কিছু করার জন্য। অ্যান্ড কামিং ব্যাক, আমি আপনাদের ফ্যানদের একটু বলতে চাই, আমাদের তো এটা ইটস অনারারি পোস্ট, ইটস এ ভলেন্টারি পোস্ট, কিন্তু আমাদের ইলেকটেড অফিসিয়াল আমরা কিন্তু কোনো বেনিফিট পাই না, উইচ ইজ ফাইন, দ্যাটস দ্য কমিটমেন্ট নিয়ে আমরা এখানে এসেছি। তো তার মানে কি আমাদের কিন্তু আবার নিজস্ব লাইফও আছে, ফ্যামিলি লাইফ বলেন, আমাদের কাজের লাইফ বলেন, পার্সোনাল ক্যাপাসিটিতে। সো সেগুলিকে ব্যালেন্স করে ফুটবলের জন্য কাজ করা এবং ফোকাস থাকা, ভালোভাবে কাজ করা, যতটুকু সময় দিই সেটা যেন কোয়ালিটি টাইম দিই এবং কালেকটিভলি দিই, দ্যাট ইজ হোয়াট উই নিড টু ডু। রাইট। আমার কাছে মনে হয় ফাদ ভাই একটা কথা খুবই চমৎকার বলছেন, সেটা হচ্ছে যে আমাদের আসলে ভয়ও পাওয়া যাবে না যে এত অ্যাটেনশন আসতেছে, একই সাথে আবার ওই কমপ্লেসেন্ট হওয়ারও কোনো জায়গা নাই যে মানুষ তো ভালো কথা বলতেছে, কেননা মানুষজন আসলে ভালো কথা বললেই সবচেয়ে বড় ভয় যে খারাপ কথা বলতেও তাইলে হয়তো টাইম লাগবে না। অমিত ভাই, সো ফাদ ভাই, রাউন্ডিং ব্যাক টু দি ডিসকাশন, যে আপনি যে বললেন যে অনেক ভালো কিছু হচ্ছে, সো ওয়েন ইট কামস টু the grassroots, the infrastructure. So এটা আপনাদের তো একটা টেনিউর আছে, রাইট? ফুটবলের মেইন জিনিসটাই তো হচ্ছে গিয়ে আসলে গ্রাসরুটস বা ইনফ্রাস্ট্রাকচার। আপনারা যতদিন আছেন আপনারা চাবেন যে একটা ভালো প্ল্যাটফর্ম রেডি করে যেতে, যেটা হলে গিয়ে আসলে ফ্রুটসটা হয়তো বা 5 বছর বা 10 বছর পরে যেন বাংলাদেশ পায়। সো হোয়াট আর দোজ প্ল্যানস, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, সো আমাদের তাইলে বা ফ্যান্সরা যারা এটা দেখছে ওদের আর একটু বেটার আইডিয়া হতো। আচ্ছা, শিওর, থ্যাংক ইউ। দুটো ইস্যু বলেছেন, একটা বলেছেন গ্রাসরুট, একটা বলছেন ইনফ্রাস্ট্রাকচার। সো গ্রাসরুটে যেটা হয়, আমরা কিন্তু মাল্টি ফ্যাসেটেড স্ট্র্যাটেজি নিই। প্রথমে আমরা উই ওয়ার্ক অন ট্রেনিং আওয়ার কোচেস ফ্রম অল ওভার দ্য বাংলাদেশ, দ্যাট এটা কিন্তু একটা রেগুলার জিনিস হয়, অনেকেই এটা জানে না, বাট আমরা কিন্তু অনেকগুলি CPA লাইসেন্স কোচ, এই এক্স্যাক্টলি করি নাকি আমি ঠিক জানি না, বাট ডেফিনেটলি CB তো আমরা করি। সো উই ডু দ্য লাইসেন্সিং। সো ওইটা একটা জায়গায় আমরা কাজ করছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু আপনি অ্যাটলিস্ট প্রিলিমিনারি লাইসেন্স কোচেস পাবেন। সো দ্যাটস ওয়ান। নাম্বার টু, আমরা যেটা রিসেন্টলি আমাদের সভাপতি করেছেন, তাবিদ করেছেন, উইচ ইজ আই থিঙ্ক অ্যান অ্যামেজিং জব হি ডিড। আমরা রাজশাহীতে উনি গিয়েছিলেন, অ্যান্ড হি অ্যাকচুয়ালি ব্রট অল দ্য একাডেমিজ অ্যান্ড দেয়ার ওনার্স টু রাজশাহী, অ্যান্ড তাদেরকে একটা সার্টিফিকেশন দিয়েছে, যেখানে আমরা স্টার সিস্টেমে করেছি। স্টার আগেও ছিল, সিঙ্গল স্টার, ডাবল স্টার, হোয়াট এভার, বাট এভাবে কখনো হয়নি যে সবাই, এভরিওয়ান ওয়াজ বট আন্ডার ওয়ান রুফ। এবং ইন্টারেস্টিংলি আমি একটু এখানে বলতে চাই, আই থিঙ্ক ইট টুক অলমোস্ট 3-3.5 ঘন্টা লেগেছে। আমাদের প্রেসিডেন্ট কিন্তু দাঁড়িয়ে থেকে প্রত্যেকজনকে সার্টিফিকেট দিয়েছে, বিকজ ইনিশিয়ালি কোনো যারা অর্গানাইজার ছিল তারা বলেছিল যে 10টা দিয়ে আপনি চলে যান লাঞ্চে, বাট হি ডিডন্ট গো। ও বলছে নো, এনারা সারা দেশ থেকে এসছে টু টেক এ সার্টিফিকেট ফ্রম মি অ্যান্ড আই উইল গিভ দেম অল, মানে হাতে হাতে দিব। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট স্পিরিট, আমি যেটা মনে করি। সো ওইটা আরেকটা এরিয়া। সো ফার্স্টলি কোচেস, দেন ইউ হ্যাভ দ্য একাডেমিজ, নাও অফকোর্স দ্য মেইন থিং দ্য প্লেয়ার্সে আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে। আপনি জানেন, ওয়াইল উই আর টকিং, আমাদের একটা ন্যাশনাল আন্ডার 15 টুর্নামেন্ট হচ্ছে কিন্তু নেশন ওয়াইড। সামনে ন্যাশনাল আন্ডার 17 একটা টুর্নামেন্ট হবে, মেয়েদের আন্ডার 14 or আন্ডার 15, আই কান্ট রিমেম্বার এক্স্যাক্টলি, বাট ওই এজ লেভেলে একটা হবে। উই হ্যাভ প্ল্যান্স মেয়েদের আরও লিগ করার জন্য। নেশন ওয়াইড আমাদের স্কাউটিং হয়, যেটা আপনার নিয়মিত হয়ে আসছে। আর নেশন ওয়াইড স্কাউটিং একাডেমি থেকে আমাদের কিন্তু BFF আন্ডার 17, BFF আন্ডার 19 টিমগুলি করে, যাদেরকে আমরা কমলাপুর একাডেমিতে রাখি। সো এই সব প্লেয়ার কিন্তু সোর্স হচ্ছে ঢাকার বাইরে থেকে। আপনি যদি রেশিও নেন, ওখানে দেখবেন ভেরি ফিউ ইজ ফ্রম ঢাকা, ইটস অল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। সো এভাবে আমরা গ্রাসরুটে কাজ করছি, এবং আপনি জেনে খুশি হবেন, গোয়িং ফরওয়ার্ড আমরা ডিস্ট্রিক্ট লিগটাকে শুরু করছি, এবং ইন্টার ডিস্ট্রিক্ট লিগ শুরু হতে যাবে ইনশাআল্লাহ। ইনফ্যাক্ট আমি এখানে একটু বলতে চাই, আমাদের অনারেবল অ্যাডভাইজার ফর দ্য স্পোর্টস, he has been very instrumental, আসিফ সাহেব। সো উনি একদম সিঙ্গল হ্যান্ডেডলি এটাকে লিড করেছে ইন কোঅপারেশন উইথ চিফ অ্যাডভাইজার্স অফিস। সো গভর্নমেন্ট পেট্রোনাইজ করে ইন্টার ডিস্ট্রিক্ট লিগ হবে, যেটা আমার মনে হয় এই যে নবজাগরণ যেটা হচ্ছে, এটাকে আরও প্রপেল করবে। ইট উইল বি স্প্রেডিং অল ওভার দ্য কান্ট্রি, বিকজ
গভর্নমেন্ট সাপোর্ট নিয়ে যখন ইন্টার ডিস্ট্রিক্ট লিগ হয় চিটাগং প্লেয়িং বরিশাল প্লেয়িং ময়মনসিংহ, জি। এটা কিন্তু একটা ডিফারেন্ট ইফেক্ট হয়। সো 100%. হাইপটাও অনেক ক্রেজি hype টা অনেক কারণ different, অঞ্চল ভিত্তিক Absolutely. মানুষজন দেখতে পছন্দ করে। দেখতে পছন্দ করে, ওরা এলাকায় যখন আসে তারা দেখতে যায়, এনজয় করে, চেয়ার করে। সো আই থিঙ্ক গ্রাসরুটে আমাদের ভালোই কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। বাট অফকোর্স এগেইন আমি যেটা বারবার বলি, আমাদের কনস্ট্রেইন আছে, অনেক লিমিটেশনস আছে, সেগুলিকে ঠিকঠাক করে আরও করতে হবে। জি, নাও কামিং ব্যাক টু ইউর ইনফ্রাস্ট্রাকচার। সো আপনার মাধ্যমে বলতে চাই সবাইকে, ইনফ্রাস্ট্রাকচারগুলি কিন্তু সবগুলি ওন বাই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। Correct. ওনারা আমাদেরকে দেয়, যেমন জাতীয় স্টেডিয়ামটা আমাদের দিয়েছে, চিটাগং এম আজিজ নিয়ে ডিসকাশন হচ্ছে, মানে ওনারা আমাদের দিয়েছে। বাট ওখানে যেহেতু অন্য ইউজার আছে, তাদের সাথে বসে কিভাবে কোঅর্ডিনেট করে জিনিসটা করা যায় সেটারই কাজ চলছে। আমরা গভর্নমেন্টের কাছে কক্সবাজারে একটা ল্যান্ড চেয়েছি, যেখানে ফিফার ফান্ডে আমরা একটা টেকনিক্যাল সেন্টার করবো। তারপরে আরও বেশ কিছু ছোট স্টেডিয়াম আমরা চেয়েছি ফুটবলটাকে লাইভ রাখার জন্য, স্প্রেড করার জন্য। দ্যাটস মোটিভ। সো ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জটা আরও অনেক বেশি, কারণ আপনার আমরা উই ডোন্ট ওন দোজ থিংস। ফিফা টেকনিক্যাল সেন্টারটা আমাদেরই হবে ইনশাল্লাহ, বাট এনএসসি ওনারশিপ এনএসসি থাকে, আমরা ইউজার। সো সেখানে আমাদের একটু ডিপেন্ডেবিলিটি ইস্যু আছে। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা এই ইনফ্রাস্ট্রাকচারগুলি পাই, এগুলি কিন্তু মেনটেন করা একটা অনেক খরচ। Correct. ওইটার সোর্স কিন্তু আমাদের নাই। আপনি দেখবেন গ্লোবালি যেটা হয় কি, টিকিট সেলস হয়, কমার্শিয়াল রেভিনিউ আসে, ওইটা তো আমাদের এখানে নাই। এবং থাকলেও সেটা কিন্তু আবার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল পায় কোনো জায়গায়, কোনো জায়গায় লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পায়। সো আমরা কিন্তু এটা পাই না। সো এখানে একটা চ্যালেঞ্জ আছে, হাউ আমরা এই স্ট্রাকচারগুলিকে নিয়ে সেলফ সাস্টেইন করতে পারি, এটা খুবই জরুরি। সো এই আমাদের টেনিউরে আপনি যদি আমাকে বলেন, আমাদের পার্সোনাল লেভেলে আমাদের অবজেক্টিভ হবে আমাদের ফিফা টেকনিক্যাল সেন্টারের জায়গাটা লক করে কাজ শুরু করে দেওয়া। আমাদের ইচ্ছা হবে আরও কিছু টার্ফস নিয়ে আসা। আপনি জানেন ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম আমরা কিছু টার্ফ পাই, সো উই উড লাইক টু হ্যাভ মোর। জি, আমাদের ইচ্ছা আছে আমাদের যে স্টেডিয়ামে দেয়, সেই স্টেডিয়ামগুলি যদি আমরা চেষ্টা করবো একটু সেলফ সাস্টেইন মডেলে কনভার্ট করা যায় নাকি। আই থিঙ্ক দ্যাট উড বি দ্য গ্রেটেস্ট থিং ইফ উই কুড অ্যাচিভ। আমার মনে হয় দ্য নেশন উইল রিমেম্বার আস। আমাদের পরে যারা, আমাদের টেনিউর 4 বছর, তারপরে ইনশাল্লাহ নতুন লোকজন আসবে, কিংবা আমরা কন্টিনিউ করবো, আমি জানি না। বাট যারাই আসবে, সেটা আমি যদি আসি, কিংবা আমার সম্মানিত সভাপতি আবারও আসুক ইনশাল্লাহ, কিংবা নতুন এক সেট আসুক, যারাই আসুক, তারা যেন ফিফা টেকনিক্যাল সেন্টারটা অ্যাটলিস্ট কমপ্লিট লেভেলে পায়। তারা যেন বেশ কিছু স্টেডিয়াম পায় যেখানে সেলফ সার্টেন, ওই স্টেডিয়াম চালাবার জন্য তাকে আবার টাকা জোগাড় করতে হবে না, Maintenance, yeah. অ্যান্ড কিছু ভালো ফিল্ড পায়। দিস উড বি মাই টার্গেট ইন 4 years টাইম ইনশাল্লাহ। এক্সাইটিং টাইমস। আই হোপ আপনাদের যেসব প্ল্যানস এগুলি যেন বাস্তবায়ন হয়। জাস্ট এগেইন সার্কলিং ব্যাক টু দ্য ডিসকাশন, ধরেন আসলে স্পোর্টস সায়েন্স বলেন বা যেরকম ভিডিও অ্যানালিস্ট, রাইট, এইসব কিন্তু আসলে আমাদের মানে বাইরের দেশে আমি যদি দেখি এই প্রফেশনগুলি কিন্তু গ্রো করছে, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড স্পোর্টসে এইসব জিনিসগুলি অনেক এগিয়ে আসছে। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি এই এন্ডে কোনো ইনিশিয়েটিভ বা কোনো কিছু প্ল্যান আছে নাকি, স্পেশালি স্পোর্টস সায়েন্স? মানে আমার যেটা আইডিয়া যে ইটস ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস এখন ধরেন ক্লাব লেভেলে বলেন বা ইন্টারন্যাশনাল ফুটবল লেভেলে। সো এখানে কি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছু করছে? আপনার এখানে আসার আগে আই ওয়াজ স্পিকিং টু মাই প্রেসিডেন্ট। জি, উনি বলছিল, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টির সাথে উনি এটা বসছে জি, যে স্পোর্টস সায়েন্স কিংবা স্পোর্টস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কিংবা কোর্স দিয়ে কীভাবে কাজ করা যায়। ইটস জাস্ট এ কোইন্সিডেন্স। Yeah. আই ডু নট নো হাউ ফার ইট উইল গো, বিকজ আই থিঙ্ক আপনাকে বুঝতে হবে এটার মার্কেটের উপর ডিপেন্ড করে। মানে আপনি একটা কোর্স লঞ্চ করতে পারেন, বাট একটা কোর্স লঞ্চ করা মানে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন এ ফ্যাকাল্টি, টিচার্স অ্যান্ড সো অন। Right. So accordingly you need to have enough students as well. 100%. But I believe আমাদের দেশে যে মানুষের যে প্যাশন আছে, if we could actually make it a good profession, I think there will be some sort of interest. So I think it's আমাদের মাইন্ডসেটে আছে, আমাদের প্রেসিডেন্টের মাইন্ডসেটে আছে ওটা। It's in a very primary stage. Hopefully we will see some movement there. But having said that, এটা একটু বলতে পারি যে আমরা কিন্তু এখন ফুটবল BFF, I think we have got 1-2 full-time analysts. And we've got another gentleman, I think, who is a junior coach or a goalkeeping coach. He's also taking training on analyst, being an Yeah, analyst. yeah. So we would be having a pool of 3 analysts, to be very honest. এবং আজকে coincidentally, আজকেই আপনি কথাটা বলছেন, you know, we had this inter-school tournament today. Yeah. Right. So ওখান থেকে আসার পথে আমার প্রেসিডেন্ট আমাকে বলছিলেন যে he's thinking of having a separate committee dedicated for a technology in football. You know, that's not only analysis, that's not only an analyst, but that's also the tools that could be used for our players.
the software that could be used for the technical Even stuff. data as well. That data, Right, what do you do with this data? আপনি ডেটা নিয়ে কী করেন, আপনি ডেটার অ্যানালাইসিস কীভাবে করবেন, কতটুকু ডেটা আপনি শেয়ার করবেন, কার সাথে শেয়ার করবেন। সো হি ইজ অ্যাকচুয়ালি নাও থিঙ্কিং টু হ্যাভ এ ডেডিকেটেড কমিটি ফর দ্যাট, বিকজ এটা কিন্তু রিলেটিভলি নতুন বাংলাদেশে, মানে এটা ইটস কোয়াইট নতুন, স্পেশালি ফুটবলে আরও নতুন। মেবি একটা দুটো ক্লাব হিস্টোরিক্যালি করে আসছে, বিএফএফ এখন আমরা ইনভেস্ট করছি টেকনিক্যাল ডিপার্টমেন্ট আন্ডারে। বাট ইউ আর ভেরি রাইট, মানে আমাদের প্রেসিডেন্টের যে ভিশন, এশিয়ান লেভেলে খেলা বলেন, বোথ ইন ফর মেন অ্যান্ড ওমেন, উইচ ইজ এ ডন্টিং টাস্ক, আই হ্যাভ টু বি অনেস্ট, এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। সেখানে কিন্তু টেকনোলজির কোনো অল্টারনেট নাই, আপনাকে টেকনোলজি দিয়েই আপনার ওই how do I say it, একটা বুস্ট লাগে যেটা। সো দ্যাট হ্যাজ টু বি ডান অফকোর্স উইথ স্কিলস অ্যান্ড কোচিং স্টাফ, বাট দে ক্যান ডু মাচ বেটার যখন তাদের এই টুলসগুলি থাকে। 100%. Thank you, Fahad bhai. It was very insightful যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিহাইন্ড দ্য সিন যে কী সব কাজ করছে। আমাদের অনেকজনেরই আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়া প্লাস প্রিন্ট মিডিয়া অ্যাজ ওয়েল, যে এইসব জিনিস কেন করছেন না। সো থ্যাংক ইউ যে আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে এই জিনিসগুলি বললেন। সো গোয়িং ব্যাক টু দ্য সেম কনভারসেশন, যে আপনার কি ওপিনিয়ন যে আপনাদের যেই ফর এক্সাম্পল যেই টেনিউরটা আছে আপনাদের এই 4 ইয়ার্সের যে টেনিউর, হোয়াট উড বি এ মানে আই উডন্ট সে সাকসেস, অলরেডি দেখা যায় যে আপনার বেঞ্চমার্কটা আমাদের মানে ইট ওয়াজ নট দ্য বেস্ট টু বি অনেস্ট, রাইট? সো আসলে এখন আমরা যা করেছি ইটস ভেরি গুড, বাট এটা যে সাস্টেইন করার জন্য, বিকজ এখন ফরেন প্লেয়ার্স আসছে, আমরা বাংলাদেশের এখন একটা ফুটবলের মধ্যে একটা রিসার্জেন্স, রাইট? ইটস লাইক এ রেভলিউশন, বাট অ্যাট দ্য কিছুদিন পরে ইটস জাস্ট এনি আদার গেম, কিছুদিন পরে তো হয়তো বা ফর্ম খারাপ হতে পারে, বা আপনি আমরা যারা আছি বিহাইন্ড দ্য সিন কাজ করছি, হয়তো বা আমাদের টিমটা আনফর্চুনেটলি রেজাল্ট আনলো না, বাট সো রেজাল্টের সাথে কিন্তু এইসব জিনিস যেন না থেমে থাকে। হোয়াট আর ইউ গাইজ আর ডুইং অ্যাবাউট ইট, এটা আমাকে যদি একটু ডিটেলসে বলতেন। মানে যেটা আমরা করছি এখন, মানে আমরা তো আমাদের মতো কাজ করছি রেজাল্ট লেভেলে, অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের ম্যানেজমেন্টকে খুব ইনভলভ করে কাজ করি, বিকজ আই থিঙ্ক মনে করেন আমরা থাকবো চলে যাবো, বাট ওরা তো থাকে যাবে, মানে মেবি নট দ্য সেম স্টাফ বাট দ্য সেম চেয়ার উইল বি দেয়ার। সো ওদেরকে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি, হাউ উই ক্যান মেক দেম ট্রেইনড অ্যান্ড এফিশিয়েন্ট মোর অ্যান্ড মোর। আর আপনি দেখেছেন এবারই মানে আমাদের এখানে ভেরি ইন্টারেস্টিং, আমাদের একটা সো কল ফুটবল ওয়ার্ল্ড আছে, জি, which is quite closed. So historically ওই ফুটবল ওয়ার্ল্ডের বাইরে কাউকে ফুটবল আসতে দিত না, জি, মানে আপনি যেটা খুশি হবেন, আমিও কিন্তু এই ওয়ার্ল্ডের মেম্বার না। জি, জি। সো আমি যখন ইলেকশন করি তখন সবাই বলেছিল যে আই এম নট ফ্রম ফুটবল ওয়ার্ল্ড, হোয়াট এম আই ডুইং হিয়ার। এখনও বলে, কিন্তু এখনও বলে, মানে আমাকে আমি যাই টুকটাক করছি, কেউ যদি আমাকে ভালো বলতে চায় ওই কথা বলে যে উনি তো ফুটবলে কেউ না, তারপরে দেখেন কত কিছু করছে, মানে স্টিল আমাকে আপন করতে পারছে না। সো আমরা যেটা করছি টু হ্যাভ এ সাস্টেইনড গ্রোথ, ইফ আই মে সে, এই ফুটবল ওয়ার্ল্ডটাকে বড় করছি। জি, আমরা যেমন আপনারা দুজনকে আমরা আমাদের একটা কমিটিতে এনেছি। জি, আই ডিডন্ট ব্রিং বিকজ আমি আপনাকে চিনি, আমি আপনাকে এনেছি বিকজ আপনি আমার জানার মতো একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যার একটা ভালো ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। সো আমার কথা খুব সিম্পল, যে আপনাকে যদি বাইরের ওয়ার্ল্ড অ্যাপ্রিসিয়েট করে, আমি কেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করবো না? আপনাকে আমি এনেছি বিকজ আপনার এক্সপিরিয়েন্স আছে বাইরে স্পোর্টস নিয়ে কাজ করার, স্পেশালি ইন দ্য ডিজিটাল ফর্ম, এবং আপনি যেহেতু আমার সাথে কাজ করছেন, আই এম গেটিং দ্য বেনিফিটস অলসো, দ্য কান্ট্রি ইজ গেটিং দ্য বেনিফিট। সো আমরা আপনার মতো অনেক বাইরে থেকে লোক আনছি, যাদেরকে আনফর্চুনেটলি ট্রেডিশনাল ওয়েতে বাইরে বলা হয়, বাট আমার মনে হয় দে আর অ্যাকচুয়ালি দ্য রিয়েল ফুটবল, বিকজ ওদের যে কন্ট্রিবিউশন, দ্যাট ইজ ডিরেক্টলি ফর দ্য ফুটবল, দ্যাট ইজ নট just going, meeting, sitting and having a tea and criticizing everyone. No, that's not this. So আমরা এই ওয়ার্ল্ডটাকে বড় করছি, আমরা অনেক লোকজনকে ইনভলভ করছি, যে যেটাতে ভালো তাকে চেষ্টা করছি সেটাতে ইনভলভ করার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, আমার ক্ষেত্রে একটা আমি বলতে পারি, আমার জাস্ট 6 মাস হলো, আই থিঙ্ক, অ্যান্ড আই এম নট জেনুইনলি, আই হ্যাভ নেভার বিন ইনটু এনি স্পোর্টস বডি অ্যাজ সাচ। সো আমার লার্নিং কার্ভটা অনেক স্টিপ, আমার শেখার অনেক জায়গা, এবং আমি অনেক কিছু শিখছি। সো আই থিঙ্ক ওই শেখার ইচ্ছা থাকতে হয়। আপনি যদি শিখেন অনগোয়িং ওয়ে, তখন ইউ ক্যান গিভ মোর ভ্যালিউ। আপনি যদি আপনার টিমটাকে বড় করেন, তাহলে আপনার রেজাল্ট আরও ভালো হবে। আপনি যদি আপনার ম্যানেজমেন্টকে ট্রেন করেন, স্কিলফুল করেন, প্রেশারও রাখেন ফর ডেলিভারি, তখন ওভারঅল আউটকামটা ভালো হবে এবং সাস্টেইনড হবে। 100%. If the system is good, আপনার ভালো রেজাল্ট আসবেই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, 100%, ইনশাআল্লাহ। ফাদ ভাই, আপনি
একই সাথে মার্কেটিং কমিটির চেয়ারম্যান আর হচ্ছে ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির জি। চেয়ারম্যান। আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের ফুটবলটাকে আরো বেটার মার্কেট করার জন্য কি ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন ফুটবল ফেডারেশন থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটালি আসলে ফ্যানদেরকে এঙ্গেজ করার জন্য ফুটবল ফেডারেশন কোনো ইনিশিয়েটিভ নেওয়ার কথা চিন্তা করছে কিনা। ইভেন সামনের আমাদের যে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ আছে সেইটা রিলেটেড আমার কাছে মনে হয় অনেক এক্সপেকটেশন অলরেডি আপনারা ক্রিয়েট করে ফেলছেন। সো ওই এক্সপেকটেশন অনুসারে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন কিনা? আচ্ছা, আপনি তো অনেকগুলো কোশ্চেন করে ফেলেছেন। সো ফার্স্ট আমরা মার্কেট, আচ্ছা, তাহলে একটু মনে করে দিন। মার্কেটিং এটাতে এই প্রথম প্রপার মার্কেটিং কমিটি হয়েছে বিএফএফ এ। সো দ্যাটস অ্যানাদার ইন্টারেস্টিং থিং। হ্যাভিং সেড দ্যাট, ইয়েস, মার্কেটিং কমিটিতে আমরা পার্টনারশিপের তো কাছে কোনো বিকল্প নেই, এবং আমাদের যে গ্যাপ বিটুইন আমাদের কি প্রয়োজন আর আমাদের কি আছে, গ্যাপটা অনেক বড়। রাইট। সো এই গ্যাপটাকে আমাদের ফুলফিল করতে হবে, এবং আমি এটা আগেও বলেছি অন্যান্য প্ল্যাটফর্মে, আপনাদের মাধ্যমে আজকেও বলতে চাই যে আমার ইচ্ছা আছে, ইফ আল্লাহ ইজ কাইন্ড টু মি, ইনশাআল্লাহ 4 years টেনিউরে আমি এই গ্যাপটাকে একদম বন্ধ করে, মানে মিনিমাইজ করে বন্ধ, দেয়ার উইল বি নো গ্যাপ। আমি চেষ্টা করবো পজিটিভ রাখার জন্য, পারবো নাকি আমি জানি না, বাট অ্যাটলিস্ট এই নেগেটিভ থাকবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল, আপনি ভিশন বলতে পারেন, এজেন্ডা বলতে পারেন, এজেন্ডা ইজ দ্য রাইট ওয়ার্ড, এজেন্ডা। আচ্ছা, সো এটা হচ্ছে মার্কেটিং। এখন এটা কীভাবে করবো? এটা করতে হলে আমাকে তো প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, মানে আই হ্যাভ টু হ্যাভ সেলেবল প্রোডাক্ট টু সেল, আদারওয়াইজ তো আমি কোনো লাভ নাই। সো আর আমাদের ফুটবলে, এগেন এটা ফ্যানদেরকে বলতে চাই, আমাদের ফুটবলে হয়তো বা আপনারা দেখেন একজন হামজাকে কিংবা একজন শামিদকে, বাট ফুটবলে কিন্তু অনেক কাজ হয়, মানে ইটস জাস্ট আনথিঙ্কেবল। আমি যদি আজকের দিনের কথা বলি, আজকে আমাদের লিগের মধ্যে 3টি খেলা ছিল। আজকে আমাদের সাফ এইচ ভিত্তিকে ওখানে খেলা ছিল ইন্ডিয়াতে। আজকে আমাদের ইন্টার স্কুল ফাইনাল খেলা ছিল। আজকে আমাদের দুটো কমিটির মিটিং ছিল, টেকনিক্যাল টিমের কিছু কাজ চলছে। সো প্যারালাল কিন্তু আন্ডার 15 হচ্ছে আবার প্যারালাল, মানে আই এম শিওর আই হ্যাভ মিস ফিউ, আই এম শিওর আই হ্যাভ মিস ফিউ। সো অনেক কিছু হয়। সো এই সবগুলির মধ্যে সব কিছু কি সেলেবল? নো, নট রিয়েলি। সো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, দ্যাটস মাই স্ট্র্যাটেজি। আমি আইডেন্টিফাই করবো আমার সেলেবল প্রোডাক্টসগুলো কী, এবং সেগুলিকে মার্কেটিং ভালো করে কিছু ভ্যালু ডেরাইভ করা। সো দিস ইজ নাম্বার 1। এর বাইরে আমার একটা ইচ্ছা আছে যে আমরা কিছু ভালো ব্র্যান্ডকে অ্যাফিলিয়েট করবো বিএফএফ এর সাথে। সো ওই ক্ষেত্রে মানি ইজ নট এভরিথিং, বাট দ্য ব্র্যান্ড হু ইজ কামিং অ্যান্ড বিকামিং অ্যাসোসিয়েট উইথ বিএফএফ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমি এটা আমার ইলেকশন ক্যাম্পেনের সময় বলেছিলাম যে মার্কেটিং কিন্তু ইজ ডিপেন্ডিং অন ইমেজ, your PR. So if you have a good image of football, if you have a good image of BFF, তাহলে কিন্তু পার্টনার আপনার কাছে খেলতে, মানে আপনার সাথে ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটি। অ্যাবসলিউটলি। এটা হচ্ছে মার্কেটিং। আর কি বলেছিলেন? আর হচ্ছে ডিজিটালি কিভাবে ফ্যানদের সাথে এনগেজ করতে পারে। এটা তো আপনারা ভালো জানবেন, বিকজ ইউ আর বোথ অফ দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, সো আই শুড এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ। হ্যাঁ, তো আমি চেয়ারম্যান, তো আই শুড আস্ক বোথ অফ ইউ হোয়াট ইজ ইওর প্ল্যান। আমরা আমাদের কাজে উল্টা ধরা গিয়ে গেছি যে আমাদের প্ল্যানকে আমরা জিজ্ঞেস করে ফেলছি। বাট আমার কাছে মানে অলরেডি যখন আমার সাথে অমিত ভাইয়ের সাথে ফাহাদ ভাইয়ের আলোচনা হয়েছে, এই জিনিসগুলো মনে হয় অনেকবার উঠে আসছে যে কিভাবে ডিজিটালি আমরা হচ্ছে ওই যে একটা ক্রিয়েটর ডে পালন করতে পারি, কন্টেন্ট ক্লাব করতে পারি, আমরা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের পেজগুলিকে মোর অ্যাক্টিভ করতে হবে, যেটা এখন হচ্ছে। এই ধরনের পডকাস্ট লাগবে আমাদের, উই নিড পডকাস্ট ফ্রম বিএফএফ, যে আমাদের আমি জানি না, হয়তো মাসে একটা করলাম, কেউ মাসে 2টো করলাম, বাট সেখানে আমরা সব বলবো ওই 2 সপ্তাহে কি হয়েছে বিএফএফ এর। সো এখন কেউ যদি জানতে চায়, দে নো যে I don't have to check anything, ওই এভরি 2 Fridays of the month আমরা এতটা সময় একটা পডকাস্ট হয়, সেখানে কিন্তু সব তথ্য আমি পেয়ে যাব। সো আমাদের মানে আই থিঙ্ক ডিজিটালের মেইন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের পপুলেশন অ্যান্ড দ্য পিপল, দ্য নাম্বার অফ পিপল যারা ডিজিটাল মিডিয়াতে অ্যাক্টিভ, দ্যাট ইজ কোয়াইট হাই। 100%, অ্যান্ড এগেইন আল্লাহ ইজ ভেরি কাইন্ড দ্যাট ওই গ্রুপের একটা বড় অংশ কিন্তু দে আর ফুটবল ফ্যানাটিক্স, দে লাভ ফুটবল। লেটস মিক্স, কেউ বাংলাদেশি ফুটবল পছন্দ করে, কেউ ইউরোপিয়ান ফুটবল পছন্দ করে, কেউ মেবি একটা প্লেয়ার পছন্দ করে, ক্লাব, বাট দে আর ইনটু ফুটবল। সো আমাদের যেটা চ্যালেঞ্জ হবে যে তাদেরকে টু ব্রিং টুয়ার্ডস বিএফএফ, বিকজ বিএফএফ ইজ ফুটবল। সো সেটার জন্য আমাদের পেজগুলিকে অ্যাক্টিভ করতে হবে, মোর ইন্টারঅ্যাক্টিভ করতে হবে, আমাদের কন্টেন্টটা সেভাবে করতে হবে যেন আমরা উই ক্যান ড্র অ্যাটেনশন অফ দিস পিপল। বিকজ আপনাকে বুঝতে হবে, অ্যাজ এ বিএফএফ আমি কখনো কোনো স্পন্সার্ড ক্যাম্পেইন করবো না ইন ডিজিটাল। মানে মাই পয়েন্ট উড বি, ইট ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ মি, যে পছন্দ করবে আই হোপ সে আসবে। এবং আমাদের এত কন্টেন্ট আছে, আমরা যদি নিয়মিত দিতে থাকি, আপনি একবার মিস করবেন, 2বার মিস করবেন, 3বার কিন্তু দেখবেন।
Right. সো ইয়া দ্যাটস অ্যাবাউট ইট। ডিজিটালি আমরা মোর এঙ্গেজ করতে চাই, সেটার জন্য কন্টেন্ট ক্রিয়েটার্সদের কাজ বলেন, ইউটিউবার্সদের কাজ বলেন, Yeah. দেশে বিদেশে সব জায়গায় আমাদের দেশে কিন্তু অনেক ট্যালেন্ট আছে যারা হয়তো অনেক কিছু করছে। Right. সো উই নিড টু ব্রিং দ্যাম। অ্যান্ড আবার আমি একটু বলতে চাই এখানে আপনার মাধ্যমে, আমরা অ্যাজ এ বিএফএফ চাবো যে আমাদের কোয়ালিটি ইউটিউবার হোক, কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটর হোক, কোয়ালিটি ডিজিটাল মিডিয়া এঙ্গেজমেন্ট যারা করে তারা হোক, বাট নট ফর আস, ফর ফুটবল। Right. সো আমি যদি 5টা ইউটিউবারকে প্রমোট করতে চাই, আমি কখনোই বলবো না যে ভাই আপনি আমার কথা বলেন কিংবা আমার সব ভালো বলেন। নো, ফেয়ারটা বলেন। ফেয়ার বলেন, ট্রান্সপারেন্ট থাকেন, বাট ফুটবল বলেন। ওই প্রসেসে যদি আমাকে দোষারোপ করতে হয় করেন, নো প্রবলেম, বাট লেটস টক ফুটবল। ডিজিটাল হোস্ট একটা ইটস এ ভেরি কমন থিং লেটলি, যেটা আমাদের ফুটবল এখনো নাই। আপনি দেখবেন গ্লোবালি সব ক্লাব বলেন, সব টিমের সাথে হয়, সব টুর্নামেন্টের সাথে হয়। I want to introduce these concepts because we want to bring content, we want to bring glamour, we want to bring humor, we want to bring quality time, quality presentations in the football digital ecosystem. So now this responsibility goes on both of you. Yeah, আপনারা happy প্ল্যান to help. করবেন, আমাদের ফার্স্ট ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটি হবে সুন, আপনারা প্রেজেন্ট করবেন ইনশাআল্লাহ। জি, হ্যাপি টু হেল্প অ্যান্ড আরেকটা জিনিসও তো আমরা যেটা মানে ওভার দি পাস্ট ফিউ মান্থস আমরা দেখছি যে in terms of promoting the players as well, we're seeing আমরা আসলে যারা ইউথ বা বলতে ইয়াঙ্গার পিপল ইন বাংলাদেশ, ওরা আসলে জানতো না স্টার্টিং 11-এ কে খেলতো। Right. Now they know over the last 6 Now months. they know and they challenge it. Yeah, they challenge this it. guy shouldn't be there. You Yeah, know? yeah. So, So there's a lot of Interest, alhamdulillah. interest, and I would say আমাদেরই তো আসলে দায়িত্ব আমাদের প্লেয়ারদেরকে আসলে প্রমোট করা। So I think that's happening as well, and going forward এই জিনিসগুলি আমরা as a team will also focus as well. ইনশাআল্লাহ, So ইনশাআল্লাহ। going back to the same discussion যে ক্লাব ফুটবল ইজ আমাদের কিন্তু আগে অনেক বড় ছিল, এখনও বড়, বাট আনফর্চুনেটলি আগে যেরকম পপুলারিটি বা আগে যেসব প্লেয়ার এন্ডে বা ইন টার্মস অফ এনগেজমেন্ট বলেন ডিজিটালি প্লাস অন দ্য ফিল্ড অ্যাজ ওয়েল, রাইট, ওইটা হচ্ছে না ফর ডিফারেন্ট ভ্যারিয়াস রিজন। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কী সব ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে টু ডেফিনেটলি আই নো যে ব্রডকাস্টিং থেকে শুরু করে ফিল্ড আপনি যেটা বলেছেন, সো সব কিছুই বিএফএফ করছে। তো আপনি যদি ওই জিনিসগুলি আর একটু মানে স্ট্রেস করেন যে কী কী করলে আসলে ক্লাবগুলি বিএফএফ এর হেল্প নিয়ে আরও ভালো করতে পারে, আর কী কী করণীয় ওভারঅল ক্লাব ফুটবল ভালো হলে তো আসলে আমরা ভালো বেটার প্লেয়ার পাবো কম্পিটিশন থাকলে। সো ওই জিনিসগুলিতে বিএফএফ এর কী সব ইনিশিয়েটিভ ওগুলি যদি একটু বলেন। শিওর, মানে আমাদের এখানে একটু আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে ফ্যানদেরকে যে ক্লাব ফুটবলের উপরে কিন্তু বিএফএফ এর ডিরেক্ট কোনো কন্ট্রোল নেই। আমাদের কন্ট্রোল হচ্ছে মোর অফ এ রেগুলেটরি ওয়ে, অর্থাৎ আমরা ক্লাব লাইসেন্সিং করে অ্যাজ পার ফিফা এফসি কমপ্লায়েন্স। সো দোজ আর দ্য থিংস আই কুড ডু অর উই কুড ডু। এর বাইরে আমাদের লিমিটেশনস আছে, বিকজ ক্লাব তো প্রাইভেটলি ওন্ড, ওটার ওনার আমরা না। সো দ্যাটস দ্য থিং। এখন তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমার মনে হয় লিগটাকে জমজমাট করার জন্য, লিগটাকে ইন্টারেস্টিং করার জন্য, এগেইন ওই 90 মিনিট খেলাটা আসলে আমি খেলতে পারবো না, ওটা ক্লাবরা খেলছে, বাট খেলাটা কীভাবে দেখানো হচ্ছে, খেলাটা নিয়ে কীভাবে আলোচনা হচ্ছে, ওই আপনার কামিং ব্যাক টু দ্য অ্যানালাইস পয়েন্ট, যে আমাদের খেলাগুলির কি ডেটা ড্রিভেন অ্যানালাইসিস হচ্ছে কি হচ্ছে না, এগুলি আমাদের করতে হবে। এবং এটা আমার পরিকল্পনা আছে ইনশাল্লাহ, যে আমরা আই ডোন্ট নো, উই উইল ট্রাই এই সিজন থেকেই। আমার ইচ্ছা আছে, বিশ্বাস আছে, হয়তো ইনশাল্লাহ এবারই পারবো, বাট কোনো কারণে না হলে নেক্সট সিজন থেকে ডেফিনেটলি আমরা উইড লাইক টু হ্যাভ গুড ব্রডকাস্টিং, টেলিকাস্ট আমরা এবছরই করবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন নিয়মিত ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে সেগুলিকে ভালো মতো প্রেজেন্ট করা, অ্যান্ড ডেটা ড্রিভেন আলাপ আলোচনা করা। বিকজ আপনি দেখবেন আমাদের মিডিয়া তো, উইথ অল ডিউ রেসপেক্ট, আই মিন উইচ ইনক্লুডস দ্য প্রিন্ট, দ্য ডিজিটাল অ্যান্ড অলসো দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স, আমাদের কিন্তু ডেটা ড্রিভেন কথা কম হয়। মানে আপনি দেখেন, হয়তো আপনি এক ফাহমিদুলকে নিয়ে আলাপ করছেন, এক হামজাকে নিয়ে আলাপ করছেন, কিংবা জামালকে নিয়ে আলাপ করছেন, তপুকে নিয়ে আলাপ করছেন, আফিদাকে নিয়ে আলাপ করছেন, বাট আপনি কিন্তু কখনো বলছেন না যে ওই ম্যাচটাতে ওই প্লেয়ারটা how much accuracy was his passes, how many chances he got, what he did, what he did not, ওয়ার্ক রেট কেমন ছিল, কত কিলোমিটার দৌড়িয়েছে, হিট ম্যাপ থেকে শুরু করে we don't share this thing. এটা আনতে হবে।
100%. এটা মানে এটা প্রাইভেট থেকে আসার কথা, বাট যেহেতু আসছে না, বিএফএফ থেকে এটা আমরা করবো। উই উইল হ্যাভ টু ডু দিস বিকজ আমাদের মানে লুকিং ইনটু ফুটবল, আপনি ফুটবলটাকে কিভাবে দেখেন সেটা মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। এখন আমরা দেখছি প্যাশন, লাভ, উইচ ইজ গ্রেট, Yeah. ওটা থাকবে, বাট ওয়েন ইউ হ্যাভ দিস ডেটা, ওয়েন ইউ হ্যাভ দিস অ্যানালিসিস, এই যে ফ্যানরা আছে আমাদের যারা এত প্যাশনেট অ্যাবাউট ফুটবল, আই এম গ্রেটফুল টু দ্যাম অনেস্টলি। সো তারা কিন্তু তখন ওই বলে না কন্টেন্ট পাবে টু ডিসকাস অ্যামং দেমসেলফ অলসো। রাইট So I think এটা তারা ডিমান্ড করে। It's our right as a federation that we must, it's their right that they should have such information. Right. সেই ফ্যানদেরকে আমাদের সেই ডেটা ড্রিভেন অ্যানালিসিস দেখাতে হবে, শেয়ার করতে হবে। জি। সো ওটা আমাদের করতে হবে লিগটাকে মোর ইন্টারেস্টিং, মোর প্রফেশনাল, মোর প্রেজেন্টেবল করার জন্য। রাইট, আমার কাছে মনে হয় এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কেননা আমরা যখন এখন কথাবার্তা বলি ফুটবল নিয়ে, কথাবার্তা অনেক সাবজেক্টিভ কথা হয়ে যায় অ্যাট টাইমস, অথবা কে আসলে ফুটবলকে কিভাবে দেখতেছে, Correct. কারণ ফুটবলকে দেখার তো অনেক আসপেক্ট আছে। Absolutely. সো ওই হিসাবে সবাই হয়তো অ্যানালাইসিস করার চেষ্টা করে, বাট যদি পার্টিকুলার ডেটাস থাকে তাহলে মানুষজন নিজের আসলে ফাদ ভাই অলরেডি বলছিলেন যে এখন মানুষজন ইভেন আর্গিউ করে যে এই প্লেয়ারের থাকা উচিত, জি জি জি, On basis of what? রাইট, বাট Yeah. এটাই কনস্ট্রাকটিভলি আরো হবে আমার কাছে মনে হয় যখন আমরা এই ডেটাগুলা ওপেন করবো মানুষজনের জন্য। রাইট, Correct. So, coming back to you, you said Afida's name. She's the captain of the women's team. So, আমাদের women's team, I think they have been wonderful. যেখানে সাফ বলেন বা previous years, they have been doing really well. And I'm sure আপনাদের যখন আপনারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটি এসছেন, there was a dispute as well, which আপনারা I would say মানে from outsiders perspective, you guys handled it very well. Thank you. So Right. আপনাদের উইমেন্স টিম নিয়ে প্ল্যান গোয়িং ফরওয়ার্ড কি আছে, ওগুলি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন তাহলে আমাদের জন্য ভালো। মানে এখানে একটা কথা আছে কি জানেন, আমাদের ওমেন্স টিমটা তো একটা সাকসেস স্টোরি, একটা সাকসেস কেস স্টাডি কিন্তু গ্লোবালি, মানে এটা কিন্তু বাংলাদেশ না, মানে পিপল অ্যাকচুয়ালি লার্ন এ লট ফ্রম বাংলাদেশ ওমেন ফুটবল, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। জি। বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদের তো একটা জেনারেশন কিন্তু এখন একদম তাদের পারহ্যাপস লেটার লাস্ট স্টেজের দিকে চলে এসছে। জি। সো এটা খুব ক্রিটিক্যাল সময়, আমরা এখানে ট্রানজিশন হবে, কিছু সিনিয়র প্লেয়ার থেকে যাবে, কিছু জুনিয়র প্লেয়ার চলে আসবে, বা জুনিয়র যারা আসবে তারা তো সিনিয়রদের মতো না, তাদের সময় লাগবে বিল্ড করতে, টাইম লাগবে। সো একটা ট্রানজিশন আছে। সো এই ট্রানজিশনটা খুব ক্রিটিক্যাল, যে আমরা কিভাবে এখন এই যে ইয়াং পুল অফ প্লেয়ার্স যে আসছে তাদেরকে কীভাবে আমরা নার্চার করি, তাদেরকে কীভাবে ট্রেন করি। সো আমরা অলরেডি কিছু বেসিক চেঞ্জেস এনেছি on investing in women football. So the very first thing is that we are giving them more game time. Yeah. আমরা with strong teams, যেমন আমি জানি Jordan and Indonesia will be extremely challenging opponents. We know that, and we are going. আমরা UAE গিয়েছি, we lost both the matches, 3-1, 3-1 হেরেছি. But still we are going to play Jordan and Indonesia, যারা UAE থেকে আরো অনেক শক্তিশালী, because আমাদের যেহেতু fresh team and we have a blend of some seniors as well. It's a great team now. So if তারা যদি এরকম শক্ত টিমের সাথে খেলতে থাকে তাহলে কিন্তু তারা গ্রো করবে। 100%. এখানেও এগেন আমাদের প্রেসিডেন্টের যে মোটো, যে আমি এখানে ওই পপুলারিটি কন্টেস্ট করব না, যে আমি সিমিলার টিম কিংবা একটু উইক টিমের সাথে খেলে জিতে সেলিব্রেট করবো। নো, আমাকে যদি এশিয়ার লেভেলে খেলতে হয়, I have to accept to lose to strong teams, but again learn from them. 100%. সো ওমেন টিমে আমাদের ওদিকে একটা ইনভেস্টমেন্ট, যে আমরা ওদের গেম টাইম বাড়াচ্ছি। এর বাইরে আপনি জেনে খুশি হবেন যে আমাদের প্লেয়ারদের জন্য, বিকজ ওরা তো আসলে অনেক লাইম লাইটে থাকে, জি। সো আমরা এখন উইকলি নাকি আই থিঙ্ক ওয়ান্স এভরি 2 weeks আপনার ওই একজন পুল অফ ট্রেনারের সাথে ওরা কথা বলে, সো দে এক্সপ্রেস দেয়ার ফিলিংস এন্ড এভরিথিং। সো তাদের ইমোশনাল ম্যানেজমেন্টটা যেন প্রপারলি হয়। উই হ্যাভ স্টার্টেড দ্যাট। উই হ্যাভ স্টার্টেড twice a week yoga for stretching and everything. Wow. It has already started. এবং তা আমাদের BFF এসেই প্রফেশনাল যোগা ইনস্ট্রাক্টরসরা করছে। We have also started kind of like a physio trainer বলতে পারেন আপনি। জি। খুব একটা চ্যালেঞ্জিং না, but it's more of making them good vibe, which is very important. মানে ওরা তো আপনাকে বুঝতে হবে, ওরা কিন্তু অনেক কষ্ট করে, মানে ওরা ক্যাম্পে থাকে, যেটা কিন্তু ইটস নট ওয়ান অফ দ্য বেস্ট রেসিডেন্স, আপনাকে বুঝতে হবে, অনেক লিমিটেশনস আছে ওখানে। সো ওখানে ওরা থাকে, ওদের ফ্যামিলি থেকে এত দূরে এসে থাকে, বিং ভেরি ইয়াং গার্লস, গড ব্লেস দেম, আল্লাহ তাদের রহমত করুক। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তারা কিন্তু ফুটবল ছাড়া আর কিছু নাই তাদের জীবনে। সো ইটস এ ভেরি মনোটোনাস চ্যালেঞ্জিং লাইফ। সো সেখানে আপনি যদি এরকম ব্রেক দেন উইথ দ্য থিংস দে অ্যাকচুয়ালি নিড,
এটা কিন্তু একটা ভালো ব্যালেন্স হয়, জি যেটার এফেক্ট হোপফুলি 90 মিনিটস পিচে পড়বে। So we are working on, inshallah, we are working on women team like that. We are very serious about women team like any other teams as well. এবং আমাদের এবছরের প্ল্যান হচ্ছে ওদেরকে এই ফিফা উইন্ডো খেলা, তারপরে AFC তে কোয়ালিফায়ার্স আছে। উই আর এ ভেরি স্ট্রং গ্রুপ, সো আমি জানি না কী হবে রেজাল্ট, বাট ইনশাল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট। তারপরে এই যে আপনার, ইফ আই এম নট রং, under-20, under-17 সাফ আছে, AFC আছে, একটা লিগের প্ল্যান করছি আমরা ফর দ্যাম। অ্যান্ড কিছু আপনি জানেন, ফর দ্য ফার্স্ট টাইম এতগুলি মেয়ে আমাদের ভুটান লিগে গিয়েছে। জি সো এখানে অনেক কোয়েশ্চেন করে, সো ভুটানের লিগটা তো ভালো না, কিন্তু আমার কথা হচ্ছে আমার হয়তো লিগই হয় না, সো ওখানে তো একটা লিগ হয়, হ্যাঁ, এবং ওই লিগে কিন্তু নেপাল থেকেও মেয়েরা গিয়েছে খেলতে, সো বাংলাদেশ থেকেও গিয়েছে। অলসো ভাই মনে হয় ডিফারেন্ট অ্যাটমসফিয়ারে খেলারও একটা ব্যাপার আছে। আপনি যখন Absolutely, যে কিভাবে পারফর্ম করবে, সবসময় বাংলাদেশের এনভায়রনমেন্ট বলেন, ওয়েদার বলেন, বাংলাদেশে খেলতেছেন বাইরে, রাইট মাইন্ডসেটের একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। সো ওটা আই থিঙ্ক ইজ ভেরি হেল্পফুল। আমাদের এতগুলি মেয়ে একসাথে কখনো বাইরে যায় না খেলতে, সো দ্যাটস গুড। সো ইয়া, ওমেন নিয়ে আমাদের ভালোই কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। রেজাল্টটা হয়তো সময় লাগবে পেতে আমাদের, বিকজ ইটস নিউ ফ্রেশ, এ ব্লেন্ড অফ সিনিয়র জুনিয়র। সো বাট ইয়া, উই লুক ফরওয়ার্ড টু ইট ইনশাআল্লাহ। গ্রেট, রাইট। আমার কাছে মনে হয় আমরা অনেক আলোচনা করে ফেলছি, অনেক কথা শুনে ফেলছি ফাহাদ ভাইয়ের কাছ থেকে ইনিশিয়েটিভস নিয়ে। এখন আমরা একটু ফান পার্টে যাবো ফাহাদ ভাই। আমরা হচ্ছে একটা র্যাপিড ফায়ার করব, যেই সেগমেন্টটার নাম হচ্ছে দৌড়ের উপর অ্যান্সার। দৌড়ের উপর থাকতে হবে আমাদের, দৌড়ের উপর থাকতে হবে, বসে বসে এই দৌড়ের উপর অ্যান্সার। ওকে অমিত, আমি ফার্স্টে প্রথম 5টা করি, তারপর অমিত ভাই পরের 5টা করবে। ওকে ফাহাদ ভাই, রেডি আপনি দৌড়ের উপর অ্যান্সারের জন্য? দেখি দাও, পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, বাংলাদেশের ফুটবলকে বর্তমানে যে স্টেটে আছে, এটাকে যদি আপনি ডেসক্রাইব করতে চান এক ওয়ার্ডে, সেই এক ওয়ার্ড কি হবে? অ্যামেজিং। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন আপনার জন্য, আপনার ফেভারিট ফুটবল স্টেডিয়াম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? আলিয়ান্স, মিউনিকে। Allianz Arena, I love it. Yeah. Right. The outside light change হয় with the teams. Yeah, it's beautiful. It's beautiful. Yeah. আপনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখন পর্যন্ত ফেভারিট মেমোরি কি? Shamit Somer FIFA approval. I loved it. আমার মনে পুরো বাংলাদেশ loved it. যেভাবে হয়েছে পুরো জিনিসটা। এখনো বিশ্বাস করিনি। ওই চিট আমি 3বার পড়েছি। Still I didn't believe. আমি ফোন করে জিজ্ঞেস করছি, এটা কি এটাই? আর কিছু আছে? ফাহাদ ভাই, মাঝে মাঝে মনে হয় কিনা যে ঘুম থেকে উঠে হঠাৎ করে শুনবেন যে স্বপ্ন ছিল, এটা এই টেনশনটা হয়। ওকে, 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, ট্যালেন্ট অর ডিসিপ্লিন? I think discipline. Very important. Yeah. ওকে, আমার সাইড থেকে লাস্ট কোয়েশ্চেন, আপনার ফেভারিট ওয়ার্ল্ড কাপ মোমেন্ট এখন পর্যন্ত, ফুটবল ওয়ার্ল্ড কাপ মোমেন্ট? Okay, that's wonderful. I mean, last World Cup was a final. Right. Mbappe সবগুলি গোল, though he lost, but I really loved it. মানে it was a one-man show. It was one-man show, unbelievable, and I was very fortunate. একদম মাঠ থেকে I think 1, 2, 3, 4 নম্বর রোতে ছিলাম। আমি, আমার ছেলে, মে আল্লাহ ব্লেস হিম, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও আমাদের মার্কেটিং কমিটিতে আছে, ডেপুটি চেয়ারম্যান রিফাত, আর ওর ছেলে, মে আল্লাহ ব্লেস হিম অলসো। আমরা 4 জন একসাথে ছিলাম। অ্যামেজিং, ওই 4টা গোল, এবং আই থিঙ্ক অনেকগুলি গোল আমাদের সাইডে হয়েছিল। সো উই আর ফ্যাসিনেটেড। গ্রেট মোমেন্ট ফর আস, গ্রেট মোমেন্ট। সো আপনার জন্য দৌড়ের উপর আনসারের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আপনার কাছে যদি আনলিমিটেড বাজেট দেওয়া হয় অ্যাজ এ BFF ভাইস প্রেসিডেন্ট, সো আপনি তখন কি করবেন? আমরা এখন যা করছি সবকিছু আরো ভালোভাবে গুছিয়ে করবো, অনেক এগ্রেসিভলি করবো। এখন অনেক কিছু করতে গেলে আমার আই হ্যাভ সো মাচ লিমিটেশনস। সো আনলিমিটেড আমি চাই না, বাট আমাদের যেটা প্রয়োজন সেটাও যদি আমরা পাই, এতটুকু বলতে পারি বাংলা ভাষা বলে না, ফাটায় ফেলবো একদম। আপনার ড্রিম কান্ট্রি টু হোস্ট ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের সাথে খেলবে, এরকম কোনো দেশ আছে নাকি? Realistic? That's just a dream. Just a dream. A dream will be Brazil. Brazil, yeah. Great. Penalty shootout or a golden goal? Even though এখন golden goal নেই. Penalty shootout. Night match or a day match? Night match, any day. Goal for Bangladesh football in the next 5 years in one word. Be the best in South Asia and be a good player in Asia. Great. Thank you for you. Fahad bhai kintu super এবং একটু মাঝখান দিয়ে বলে নেই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিমের হচ্ছে
হোম কিটটা বের হবে ইনশাআল্লাহ খুবই দ্রুত, আপনারা স্টে টিউনড। দৌড়ের মাধ্যমে হচ্ছে এটা বের হবে, আপনারা সবাই নজর রাখেন যেন দ্রুত আপনারা কিনতে পারেন, এবং তারপর হচ্ছে ওই জার্সিটা পরেই যেন সবাই সাপোর্ট করতে যায় বাংলাদেশ। এখানে আমি একটু বলতে পারি, আমি আপনার মধ্যে ফ্যানদেরকে বলতে চাই যে প্লিজ বাই দ্য অরিজিনাল জার্সি, বিকজ আপনারা যখন অরিজিনাল জার্সিটা কিনেন ওখান থেকে কিন্তু একটা পোর্শন আমরা ফেডারেশন পাই, দৌড় আমাদেরকে দেয়, ওই টাকাটা কিন্তু আবার ফুটবলে আমরা খরচ করি। সো প্লিজ সাপোর্ট আস বাই বাইং দ্য রিয়েল জার্সি, অরিজিনাল জার্সি। সো আপনারা কিন্তু কন্ট্রিবিউটও করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাই বাইং দ্যাট ইউ আর কন্ট্রিবিউটিং, রাইট? রাইট। ফাদ ভাই আবার যদি আমরা ডিসকাশনে যাই, এবার দৌড়াবো না, আর দৌড়ানো না, এখন আপনি রিল্যাক্স করে করতে পারেন, কোনো সমস্যা নাই। রাইট। ফাদ ভাই একদম পডকাস্টের শুরুতে একটা কথা বলছিলেন, দ্য হামজা ইফেক্ট। আমার কাছে মনে হয় হামজা ইফেক্টের কারণে বাংলাদেশের ফুটবলের প্রতি অনেক অ্যাটেনশন মানুষের এসেছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই যে অ্যাটেনশনটা এসেছে, এবং অ্যাটেনশনের সাথে আমরা জানি যে স্পন্সরশিপ, পার্টনারশিপ, এরকম আরো অনেক অপরচুনিটিস আসে, এই অ্যাটেনশনটাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিভাবে লেভারেজ করছে ইন টার্মস অফ স্পন্সরশিপ অ্যান্ড পার্টনারশিপ? আমরা অলরেডি দেখেছি অনেক ধরনের পার্টনারশিপ হয়েছে অলরেডি, আরো আমরা কিভাবে আরো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেটার করতে পারে? না, অফকোর্স ওটা তো আমাদের হামজা এফেক্ট লেভারেজ করতেই হবে, অ্যান্ড হোপফুলি শামিত উইল হ্যাভ এ গ্রেট এফেক্ট অ্যাজ ওয়েল, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি হোপফুলি শামিত, হামজা সবাইকে নিয়ে, আমাদের তারেক কাজী, তপু বর্মন, রাকিব, অ্যাজ এ টিম আমরা ভালো করবো, এবং অ্যাজ এ টিম যদি আমরা ভালো পারফরমেন্স করি সেটাকে আমরা লেভারেজ করবো। সো আমার ব্যক্তিগত গোল কখনোই একটি কিংবা দুটো প্লেয়ার নয়, আমার কাছে একটি জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশ দল। সো ওভারঅল বাংলাদেশ দল ভালো করুক ইনশাআল্লাহ, আমরা সেটাই আশা করি। সেটা করলে ডেফিনেটলি সেটাকে আমরা লেভারেজ করতে পারবো, এবং সেটা করতে হবে, আমাদের কোনো উপায় নেই, বিকজ অ্যাজ আই টোল্ড ইউ আমাদের ওই ফাইন্যান্সিয়াল গ্যাপটা অনেক বড়, আমাদেরকে এটা কমিয়ে আনতে হবে এবং আলটিমেটলি এটাকে একদম জিরো করে ফেলতে হবে। সো উই হ্যাভ টু লেভারেজ all the good things that is happening, আর we hope যে আরও বেটার হবে ইনশাল্লাহ, অ্যান্ড বাট মোস্ট ইম্পর্টেন্টলি লেটস হোপ আমাদের বাংলাদেশ দল ভালো করুক, তখন ইনশাল্লাহ আমরা এটার ম্যাক্সিমামটা দিতে পারবো ইনশাল্লাহ। সো ফাদ ভাই আরেকটা জিনিস, আমাদের খেলা জুনের 10 তারিখ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে, অনেকদিন পরে ফ্যান্সরা যাবে। সো ক্যান ইউ প্লিজ গিভ আস দোজ ইনফরমেশন যে ইনশাল্লাহ আমরা টিকিট কবে পাবো, অ্যান্ড হোয়াট মানে এবার তো আসলে মানে কত টিকিট ছাড়বে, সবাই কিন্তু ইন্টারেস্টেড থাকবে। সো কি আসলে আকর্ষণীয় জিনিস থাকবে, ওইটা যদি আপনি আমাদেরকে একটু, আমি জানি অনেক কিছু এখনো কনফার্মেশন হয়নি, সো আপনি যতটুকু পর্যন্ত জানেন আমাদেরকে যদি একটু ইনফরমেশন দেন, তাহলে যারা দেখছে তাদের আসলে ওই ইনফরমেশনগুলি পাবে। শিওর। আগে একটু বলে দিই, এটা কিন্তু আসলে কম্পিটিশন কমিটি দেখছে আমাদের। এগেন এখানে আমাদের প্রেসিডেন্টের কথা বলতে হয় যে যার যে কাজ সেটা তাকে দিয়ে করাতে চায়। কম্পিটিশন কমিটি হিস্টোরিক্যালি মার্কেটিং এর মতো একদম ইনঅ্যাক্টিভ কমিটি ছিল, সো ওটাকে উনি এখন অ্যাক্টিভ করেছেন এবং দে আর ডুইং গ্রেট। সো ওদের কাছ থেকে যে তথ্য পেয়েছি আমি, এবং এটা সবাই দেখেছে, আই থিঙ্ক আওয়ার সিটিং ক্যাপাসিটি ফর দ্য গ্যালারি ইজ 18,000 প্লাস সামথিং অড নাম্বার, বাট অনেকগুলি সিট আছে ওখানে যেটা ব্লাইন্ড স্পট পড়েছে, সেগুলি আইডেন্টিফাই করেছে আমাদের কমিটি, এবং এনএসসির এক্সেলেন্ট কোঅপারেশন নিয়ে ওগুলিকে আমরা এখন কিছু কিছু রিপ্লেস করছি, কিছু কিছু উঠিয়ে নিচ্ছি। সো সব কিছু মিলে আই থিঙ্ক প্লাস মাইনাস স্টিল ইট উড বি সামওয়্যার অ্যারাউন্ড বিটুইন 17,500 to 18,000 আই বিলিভ ইনশাল্লাহ। সো এই সিটিং ক্যাপাসিটির এইটা পুরোটাই অনলাইন যাবে। সো অনলাইন প্ল্যাটফর্ম যাচ্ছে এতটুকু আমি জানি। টিকিট প্রাইসিং সম্বন্ধে এখন পর্যন্ত আমার কোনো ডিসকাশন নেই। আমাকে যেটা বলা হয়েছে যে কম্পিটিশন কমিটির লাস্ট মিটিংয়ে দেওয়ার 3 প্রপোজাল, কেউ বলেছে 300 টাকা করতে, কেউ বলেছে 400 টাকা, কেউ বলেছে 500 টাকা, বাট এটা এখনো চূড়ান্ত হয়নি। সো উই হ্যাভ টু ওয়েট, বাট আই গেস ফলোয়িং উইকস 1-2 সপ্তাহে সব জেনে যাবেন ইনশাল্লাহ। টিকিটটা কখন যাবে এটা আমি ঠিক বলতে পারছি না, বিকজ আমরা টেন্ডার করেছি অনলাইন প্ল্যাটফর্মের জন্য। সো আই হোপ নেক্সট উইক প্ল্যাটফর্মটা সিলেক্ট হবে। আশা করি ইফ ইউ আস্ক মি 20-25 তারিখের ভিতরে ইনশাল্লাহ আই থিঙ্ক ইট শুড বি গুড, বিকজ আমার মার্কেটিং পার্সপেক্টিভ আমার প্ল্যান হবে অ্যাটলিস্ট 15-20 দিন আগে যেন টিকিটটা মার্কেটে চলে যায়। সো মানুষের ইন্টারেস্ট আছে, কোনো সন্দেহ নাই, বাট you do not know unless you're being tested. So অনলাইন প্ল্যাটফর্ম যতক্ষণ পর্যন্ত আপ অ্যান্ড রানিং হবে তখনই বুঝতে পারবে এই ইন্টারেস্টটা কতটুকু জেনুইন, রেসপন্সটা বুঝে। সো দ্যাটস অ্যাবাউট ইট। প্লাস আবার লজিস্টিক্সেরও ব্যাপার আছে, বিকজ তখন আবার ঈদ হলিডেজ, সো সবকিছু we have a long ঈদ হলিডে, 10 দিনের ঈদ হলিডে আছে। সো that has to be taken into consideration. ফাদ ভাই আমি যদি একটু মানে একটা যোগ করে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকদিন কয়টা এরকম মেসেজ অথবা ফোন পান যে ফাদ ভাই আমার জন্য 10টা টিকিট রাখেন? বিকজ হাইপটা ক্রেজি, হাইপটা ভালো না, মানে
অনেক পাই অনেক রেসপন্স পাই অনেক জায়গাতে পাই এবং আপনি ইন্টারেস্টিং ব্যাপার অনেকে কিন্তু গ্রুপ টিকিট কিনতে চায় মানে ওরা বলছে ক্যান উই বাই এ পুল অফ 100 টিকেটস ক্যান উই বাই এ পুল অফ 1000 টিকেটস এমনও আমাদের কাছে একটা কোম্পানি এসে যারা 1000-2000 টিকিট কিনতে চায় সো হ্যাঁ হাইপটা আছে বাট এগেইন আমি একটা বলি মানে আমি একটু চেষ্টা করি রিয়েলিস্টিক থাকতে হাইপ আছে কোনো সন্দেহ নয় আই এম গ্রেটফুল থ্যাঙ্কফুল টু আল্লাহ ফর দ্যাট বাট যখন আমরা মার্কেটে যাব তখন দেখবো আসলে কজন রিয়েলি কিনে আমি বিশ্বাস করি ইট উইল বি এ ফুল হাউস ইনশাআল্লাহ এবং আমি আপনাদের মতো এতটুকু বলতে চাই যে বিএফএফ এর পক্ষ থেকে আমরা সে আয়োজনটা করার চেষ্টা করব যে ফুটবল কিংবা কোনো স্পোর্টস এভাবে কোনোদিন বাংলাদেশে কেউ দেখে নাই we will give that experience in stadium inshallah this is our plan inshallah so bhaiya just আমরা before we wrap up আপনার সাথে তো আমার কাজ হচ্ছিল because of Shamit Shom and everything so as you know we had there was a lot of back and forth and everything so Shamit Shomer moto because Shamit Shom Hamza era to league top level league খেলছে so even me and you are getting a lot of messages and বিদেশ থেকে অনেক players their parents আমাদেরকে কন্টাক্ট করছে so ওইটাও যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন how are you dealing with it because a lot of players are coming in right plus এখানে কোচেরও একটা ডিসিশন আছে একটা মেজর ডিসিশন জি নট জাস্ট মেন্স ইভেন উইমেন্স টিম অ্যাজ ওয়েল রাইট সো ওগুলি যদি আমাদেরকে একটু ছোটখাটো আইডিয়া দেন ফর দ্য ফ্যান্স অ্যাজ ওয়েল তাহলে আমাদের একটু শিওর উইমেন্স টিমে যেটা হয়েছে আমরা 4জন প্লেয়ারকে নিয়ে কথাবার্তা চলছিল দুজনকে আমি ডিরেক্টলি রিচ করতে পেরেছি সো ইউল বি হ্যাপি টু নো যে দুজনে ইন্টারেস্ট দেখিয়েছে খেলার জন্য সো দ্যাটস গুড ওয়ান ফ্রম সুইডেন ওয়ান ফ্রম ইউকে ওয়ান ইজ দ্য সিনিয়র আরেকজন শি ইজ ফর দ্য ইউথ টিম বাকি দুজন ওই ডেনমার্কে একজন এজেন্ট আছে সাকিব হু ইজ বিন ভেরি ইনস্ট্রুমেন্টাল খুব প্যাশনেট প্যাট্রিয়ট বলতে পারি আমি হি ইজ ইন টাচ সো আই ডু নট হ্যাভ দ্য আপডেট অন দ্যাট এর বাইরে এটা আমি এর আগেও বলেছি এটা আবার একটু মিসরিড করা হয়েছিল বিভিন্ন মিডিয়াতে আনফর্চুনেটলি বাট আই এম গোনা টেল দ্য সেম থিং এগেইন বিকজ দ্যাট ইজ দ্য ট্রুথ মানে ন্যাশনাল টিমের জন্য আমরা 3ভাবে সিলেক্ট করি একটা হচ্ছে আপনার ইউ আর লাইক হামজা শামিত ইউ প্লে ইন আ টপ লিগ আরেকটা হচ্ছে একটা ট্রায়ালের মাধ্যমে আরেকটা হচ্ছে কোচ সামটাইমস নিজে খোঁজ নেয় সে ওই যে ওদের ওয়াই স্কাউট আছে বিভিন্ন সফটওয়্যার আছে ওখানে গিয়ে খেলাধুলো দেখে হি জাস্ট পিকস আপ দ্য প্লেয়ার অনেক কোচের সাথে অন্য কোচের সাথে কথা বলে ইটস লাইক এ বিগ সার্কেল নেটওয়ার্ক থেকে কোচরা নিজেরা নিয়ে আসে সো দ্যাট ইজ দেয়ার এর বাইরে আপনি কিউবা মিশেল নিয়ে অনেক আলাপ হচ্ছে এটা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল ভাই উনি পার্সোনালি হ্যান্ডেল করছেন এখানে আমি একটু বলতে চাই ইমরুল ভাই কিন্তু আমাদের এই পুরো টিমে মানে আমাদের বিএফএফ যে এক্সিকিউটিভ কমিটি আছে হি ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ডিলিং উইথ ফরেন প্লেয়ার্স বিকজ হি ইজ চেয়ারম্যান অফ বসুন্ধরা কিংস হি রানস বসুন্ধরা কিংস হি হ্যাজ ব্রট হিয়ার গ্রেট প্লেয়ার্স গ্রেট কোচেস সো কিউবা মিশেল ইজ ইন আ সেফ হ্যান্ড কোনো সন্দেহ নাই সো আই ডু নট নো দ্য প্রোগ্রেস বাট ইনশাল্লাহ আই এম শিওর ইন ডিউ টাইম উই উইল গেট টু নো এর বাইরে আমরা প্রায় 30টা প্লেয়ার দেশি মোস্টলি বিদেশ থেকে আসা আবার কিছু দেশি প্লেয়ারদের নিয়ে 28-29-30 জুনের একটা ট্রায়াল করবো ইনশাল্লাহ সো দেখা যাক সেই ট্রায়ালটাতে আমরা আশা করছি যে অ্যাটলিস্ট কিছু ট্যালেন্ট বের হয়ে আসবে এর বাইরে আমরা সুলিভান ব্রাদার্স দুজনের সাথে আমি কথা বলছি বাট ওদেরকে যদি আমরা আনতে পারি ইনশাল্লাহ দ্যাট উইল বি ফর দ্য আন্ডার 23 টিমস এবং আই থিঙ্ক আন্ডার 23 টিমে এরকম এক্সপ্যাট বাংলাদেশের একটা ভালো পুল থাকবে আই স্ট্রংলি বিলিভ দ্যাট So yeah, that's about it about the foreign players বলবো না foreign origin Bangladeshi players yeah right ফাদ ভাই আপনি যাওয়ার আগে আমার কাছে মনে হয় লাস্ট কোয়েশ্চেন আপনাকে এটাই করব যে নেক্সট 3-4 অথবা 5 বছরে কোন 2টা বা 3টা কাজ করতে পারলে আপনি সেই কাজগুলোকে মাইলস্টোন হিসেবে ধরবেন বাংলাদেশ ফুটবলের জন্য এরকম আপনার কোনো স্বপ্ন আছে কিনা ড্রিম আছে কিনা যে এই 3টা করে ফেললে আমি যাক অন্তত কিছু একটা করতে পারছি আচ্ছা আমি আমারটাই বলি মানে আমার খুব শখ এই যে এই পার্টনারশিপ স্পন্সরশিপের যেটা ঘাটতিটা আছে এটাকে আমি জিরো করে যেতে চাই ইনশাআল্লাহ আই প্রে টু এভরিওয়ান আই আস্ক ফ্যান্স টু প্রে যে তাহলে আমার ফুটবলে একটা কন্ট্রিবিউশন হবে সো দ্যাটস নাম্বার 1 যে আপনার স্পন্সরশিপ পার্টনারশিপটা একদম ভালোভাবে গুছিয়ে দিয়ে গেলাম যেন আর কোনো ঘাটতি না থাকে নাম্বার 1 নাম্বার 2 যদি আপনি আমাকে বলেন যেহেতু ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা নিয়ে আছি আমরা ডিজিটাল মিডিয়াতে একদম আই রিয়েলি ওয়ান্ট টু গো রিয়েলি টপ ক্লাস আই রিয়েলি ওয়ান্ট টু সেট গুড এক্সাম্পলস এবং আমি আমাদের যেটা আগে বললাম উই হ্যাভ এ গ্রেট পপুলেশন উই হ্যাভ এ গ্রেট ফুটবল লাভিং পপুলেশন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এঙ্গেজমেন্ট করতে চাই আমি চাই আমাদের এই ডিজিটাল ম্যানেজমেন্টগুলি এতটাই হয় যে বাইরের মেম্বার অ্যাসোসিয়েশন যারা আছে বাইরের ফেডারেশন যারা আছে দে উড সি হাউ উই আর ডুইং সো দ্যাটস দেয়ার আর অফকোর্স মানে ন্যাশনাল টিম সাকসেস সবাই চায়
100%. So I really hope আমাদের ন্যাশনাল টিম মেন্স ওমেন্স ন্যাশনাল টিম ফুটসল আমরা জানি আজকে ফুটসল বলেছি ফুটসলে আমরা পার্টিসিপেট করবো হোয়াট এভার ন্যাশনাল টিমস উই আর ওয়ার্কিং অন এইজ ভিত্তিক বলেন মেন্স বলেন ওমেন বলেন ফুটসল বলেন উই উড লাইক টু পারফর্ম আই থিঙ্ক পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট উইনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো লেটস হোপ উই গেট গুড রিজাল্টস ইনশাল্লাহ So, Fahad bhai, we are at the end of our podcast. Me and Neon, we are very thankful and honored যে আপনি সময় বের করে এত বিজি সময় আমাদের জন্য আমাদের এখানে এসেছেন. So, we have something for you from Doors in association of Door. That's very kind. Thank you. Thank you. আমি আপনার এখানে এসে দিই. I mean, shall I stand or what? Oh, thank you very much. Thank you. So this is a beautiful Door gift I got. Yeah. Thank you, Door. Really appreciate it. I know they made good stuff because আমি হামজাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের জার্সি পরে কেমন লাগছে তোমার তুমি তো একদম ওয়ার্ল্ডের বেস্ট জার্সি পরো সো হি সেড নো আই লাইক ইট তারপর আমাদের বিদেশি কোচ যারা আছে ওই অ্যাসিস্ট্যান্ট কোচরা ছিল দে লাভ সো মাচ ওরা কিন্তু দৌড়কে বলেছিল আমাকেও বলেছে যে আমরা কিছু জার্সি নিয়ে যেতে চাই সো দ্যাটস গ্রেট থ্যাংক ইউ আমাদের লাস্ট এপিসোডে জামাল এবং তারিক এসেছিল they also said the same thing till now this is the best kit I hope Door will take it into account and do much more better for the home better kit. That's what we need to know দৌড়কে দৌড়াতে হবে দৌড়াইতে হবে 100% এবং আমরা সবাই যখন হচ্ছে হোম কিট বের হবে আমরা প্রথমে একটু চাই প্লিজ দৌড় যেন আমরা দ্রুত পাই আর কি এটা হচ্ছে অবশ্যই আমাদের চাওয়া আমার সাইজটা একটু বলে দিন থ্যাংক ইউ সো মাচ ফাহাদ ভাই থ্যাংক ইউ both of you I'm really honored আপনারা আমাকে ডেকেছেন so fantastic thank you very much রাইট ফাহাদ ভাই একদম শেষ আমাদের সব কথাবার্তা শেষ থ্যাংক ইউ সো মাচ আপনি টাইম দিছেন এন্ড অল আপনি লাস্ট যদি ফ্যানদের উদ্দেশ্যে বাংলাদেশ ফুটবল যারা সাপোর্ট করে যারা রেগুলারলি দেখে তাদেরকে যদি কিছু বলতে চান বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর জুনের 10 তারিখ খেলা হচ্ছে আপনি যদি ফ্যানদের কিছু বলতে চান আমি বলতে চাই প্লিজ আপনারা অনলাইন প্ল্যাটফর্মে টিকিট কিনবেন প্লিজ আসবেন ইউ উইল হ্যাভ এ মেমোরেবল এক্সপিরিয়েন্স দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট আমরা এখানে যারা আছে আমরা কিন্তু মাঠে খেলতে পারবো না বাট আমরা এতটুকু বলতে পারি মাঠের খেলাটা ভালো হবে ইনশাল্লাহ তবে আপনাদের অভিজ্ঞতাটা ভালো হবে সো প্লিজ কাম give us a chance to show what we can do with football. So I hope you will not be disappointed, inshallah. থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাদের কাছে কেমন লাগছে এই পুরো এপিসোডটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইয়েন আর আপনারা নেক্সট এপিসোডে কাকে গেস্ট হিসেবে দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ Thank you to both of you. Thank you, Dor, as well.